আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 86 ব্যাচের 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্কের জব সার্চ, প্রজেক্ট ডিজাইন এবং পাবলিশিং এর ক্লাস। তো আমরা ক্লাস শুরু করার আগে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। আমরা খুব ভালো মতো জানি আমাদের এইটুকু পর্যন্ত চলে গিয়েছিলাম। এটা হলো আমার অ্যাকাউন্ট, আমরা সবাই দেখতে পাচ্ছি। আমাদের অ্যাকাউন্টে এসে আমি কয়েকটি জিনিস কালকে মিস করে গিয়েছিলাম। তো সেগুলো আমরা একটু শুরু করে দিই। মিস করে গিয়েছিলাম, আমাদের সময় ছিল না দেখে, না হলে আমরা আরেকটু পরে আসতাম। তো আমরা একটু দেখি এখানে আমি কি কি মিস করে গিয়েছিলাম। তো আমরা প্রথমে প্রোফাইলে এসে আমাদের সবারই কিন্তু 100% হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, 100% হয়ে যাওয়ার পরে আমরা যদি এখানে আসি, যদি দেখি এখানে আমাদের সব কিছুতেই এডিট যে বাটনগুলো আছে সবগুলোই কিন্তু আমরা এডিট করতে পারবো। তারপরে আমরা আসি এই পাশে যে আমরা পোর্টফোলিও দেখতে পাচ্ছি, এই পোর্টফোলিও বাটন। এখানে পোর্টফোলিওটি কি? পোর্টফোলিও হলো আপনি আগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে এই পোর্টফোলিওতে আপনি সেইগুলো রাখতে পারবেন। ঠিক আছে, আগের কাজগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন। এজন্য আমি বলেছি ফাইবারে যদি আপনি আগে থেকে কাজ করে থাকেন সেগুলো আপনি এই জায়গায় রেখে দিলে পরবর্তীতে যে কেউ আপনার প্রোফাইলে এসে আপনার কাজগুলো দেখতে পারবে। পরে হলো ওয়ার্ক হিস্টোরি। ওয়ার্ক হিস্টোরি হলো যে আপনি কয়টি কাজ করেছেন এগুলো সম্পর্কে এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন। এরপরে হলো স্কিলস। তো স্কিলসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের, আমি যে কয়টি স্কিল আমি পারি এগুলো আমি এখানে দিয়েছি। আপনাদের যে কয়টি স্কিল আছে এগুলো আপনি একটা একটা করে ইনক্লুড করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এডিট বাটন আছে। তো এডিট বাটন কিন্তু আমরা ক্লিক করে আরো বেশি ইনপুট করতে পারি। ওকে, তো প্রজেক্ট ক্যাটালগই আমরা আজকে করব এই জায়গায়। আজকে আমাদের ক্লাস টপিক, একটু পরে আমি এখানে আসছি। তারপর হলো টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়াল কিন্তু অনেকে আমরা জানি। টেস্টিমোনিয়াল কি আমরা কখনো শুনেছি নামটা? যখন আমরা স্কুল কলেজ থেকে পাশ করি তখন টেস্টিমোনিয়াল আমাদের ধরিয়ে দেয় না? আশা করি আমরা ধরিয়ে দেয়। তো এইখানে টেস্টিমোনিয়ালটা কি? আপওয়ার্কই একটি মাত্র জায়গা যেখান থেকে আপনি বাইরের কোনো ক্লায়েন্ট, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে আপনি যদি কোনো ক্লায়েন্ট পেয়ে থাকেন তার একটি রিভিউ আপনি আপনার প্রোফাইলে দিতে পারবেন। ঠিক আছে, যে আপনার কাজটি কেমন লেগেছে। নর্মালি আমরা মনে করেন ফাইবার বলেন, তারপরে অন্যান্য ধরনের প্ল্যাটফর্ম যদি বলেন, এসইও ক্লার্কের কথাও যদি বলেন, সেই এসব জায়গার ক্লায়েন্টের রিভিউ শুধুমাত্র সেই সব প্ল্যাটফর্মে কিন্তু থাকে। শুধুমাত্র আপওয়ার্কই হলো এমন একটি জায়গা যেখানে আপনার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে রিভিউটি তাদের প্ল্যাটফর্মে এক্সপোর্ট করার বা দেখানোর সুযোগ থাকে। তো আমরা অন্যান্য প্ল্যাটফর্ম যেরকম লিঙ্কডইন, সেখান থেকে আমরা কিভাবে রিভিউটি এখানে আনতে পারবো সেটা আমি দেখিয়ে আনি। জাস্ট অ্যাজ এন এক্সাম্পল আমরা ধরি লিঙ্কডইনে আমরা একটি ক্লায়েন্টকে পেয়েছিলাম। আশা করি আমাদের মনে আছে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে এটি ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। অবশ্যই আমরা অনেক মেসেজ করে অনেক খুঁজে টুজে একটা মানুষকে আমরা পেয়েছি ধরে নেই, এবং তাকে আমরা 100 লিড, ধরেন 100 লিডের একটি কাজ করে দিয়েছি $10, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল। ঠিক আছে, $10 আমরা 100 লিডের কাজ আমরা করে দিয়েছি লিঙ্কডইনে। তো এখন আমি ওনাকে বললাম যে স্যার, আপনার কাজ তো আমি $10 করে দিয়েছি, একটা খুবই চিপ রেটে করে দিয়েছি, আপনি আমাকে একটি রিভিউ দিবেন।
তো ওনার কাছ থেকে আমি আমার আপওয়ার্কে কিভাবে রিভিউটি নিয়ে আসব সেটি আমি একটু দেখি। তো এখানে রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল, এখানে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা সবাই, আশা করি আমার কার্সরে দেখতে পাচ্ছি রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল। তো এই জায়গায় আমি ক্লিক করব। আমি নড়াচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলে আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ফার্স্ট নেম, ক্লায়েন্টের লাস্ট নেম এখানে আমরা লিখব। ক্লায়েন্টের কাছ থেকে আগে থেকেই আমরা ওনার ইমেলটি নিয়ে রাখব। তারপরে ক্লায়েন্টের যে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, তো সেটা আমরাও নিয়ে নিব। এবং ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের কাছে যে কাজটি করেছি, ক্লায়েন্টের টাইটেল আমরা নিয়ে রাখতে পারি। মনে করেন ক্লায়েন্টের টাইটেল হতে পারে সিইও, জাস্ট এজ এন এক্সাম্পল সিইও হতে পারে। এবং আমরা যেহেতু তাদের কাজ করে দিচ্ছি, আমরা এখানে লিখলাম যে 100 লিড, 100 লিডস আমরা এখানে লিখে দিলাম। এটা লিখলেও হবে, নাও লিখলেও হবে। এবং আমরা এখানে মেসেজ একটা লিখে দিলাম, প্লিজ গিভ মি এ রিভিউ স্যার। এরকম আমরা একটা সুন্দর মেসেজ দিয়ে আমরা এখানে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল দিয়ে দিলাম। আমরা তো অলরেডি আমাদের ক্লায়েন্টের সাথে লিঙ্কডইনে মেসেজ দিয়ে বলে দিয়েছি যে স্যার আমাকে একটি রিভিউ দিয়ে দেন। তাহলে ওনার ইমেলে একটি মেসেজ চলে যাবে আপওয়ার্ক থেকে, যাতে উনি আমাদের সম্পর্কে একটি রিভিউ দিয়ে দেন। আমরা বুঝতে পেরেছি বিষয়টি। তাহলে আমরা দেখতে পারলাম কিভাবে আমরা টেস্টিমোনিয়াল নিতে পারি। ওকে, যদি আমাদের কাজ ভালো হয় তাহলে আমরা এভাবে টেস্টিমোনিয়ালটা নিতে পারবো। এরপরে হলো সার্টিফিকেশন। সার্টিফিকেশন সম্পর্কে আমরা জানি, যদি আমরা যে যেসব জায়গা থেকে আমরা সার্টিফিকেশন নিতে পারি, যেরকম গুগল গ্যারাজ আছে, তারপরে বিওয়াইএলসিএক্স আছে, এগুলো জায়গা থেকে, বলেছিলাম বিওয়াইএলসিএক্স, আমি তো আপনাদের ক্লাসেও বলেছিলাম মনে হয়। তো এইসব জায়গা থেকে যদি আমরা সার্টিফিকেশন নেই, সেইগুলো আমরা এই জায়গায় শো করতে চাইলে পারি। ওকে, এমপ্লয়মেন্ট হিস্টোরি আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমি দিয়েছি। আপনারা যেভাবে খুশি সেভাবে আর কি আপনারা দিবেন। আর এক্সপিরিয়েন্স, যদি আপনার আরো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবেন। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স গুলো এখানে আর দেইনি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা আমাদের প্রোফাইলটি আর কি করব। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনাদের কানেক্টস নিয়ে আমি একটু কথা বলবো। তো আগে কানেক্টস নিয়ে কথা বলবো নাকি আমরা জব প্রজেক্ট নিয়ে কথা বলবো, সবাই একটু আমাকে বলেন, সেভাবে আমি আগাই। জব প্রজেক্ট নাকি কানেক্টস? কারণ আমাদের ক্লাসে আমি সবার কথা শুনি। ফেরদৌস ভাইয়া বলেছেন কানেক্টস, শামীম ভাইয়া বলেছেন কানেক্টস, জাহিদ ভাইয়া বলেছেন জব প্রজেক্ট। তাহলে কানেক্টস আমাদের আসছে 2 এবং এটা আসছে 1। ভোট করেন, ভোট করেন। আমরা আমাদের ক্লাসে খুব মজা করে ক্লাস করি। বলেন কোনটা দেখে আপনাদের বেশি মজা পাবেন। তাহলে বেশিরভাগ আমি শুনছি কানেক্টস। ঠিক আছে, আমাদের জাহিদুল ভাই একা পড়ে গেছেন, আমাদের কানেক্টসই আগে হয়ে গেছে। তাহলে আমরা কানেক্টস নিয়ে আলোচনা করি। কানেক্টস নিয়ে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমি একটুক্ষণ বেশি কথা বলবো না কানেক্টস নিয়ে। তো আমরা গত ক্লাসে আর কি কথা বলেছিলাম কানেক্টস নিয়ে। আমার অনেক আগের অ্যাকাউন্ট যেখানে আমি কানেক্টস আমার দেখতে পাচ্ছি 180 কানেক্ট আছে। আপনি যদি কানেক্টস কিনতে চান, আমরা বাই কানেক্টসে ক্লিক করে কানেক্টস কিনতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে কানেক্টসের প্রাইস আমরা আগেই গত ক্লাসে দেখেছিলাম যে $0.15। ঠিক আছে, তো $15 দেখতে পাচ্ছি এবং এই এই জায়গা থেকে আমরা কানেক্টস আর কি কিনতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 কানেক্ট ফর $1.51, 20 কানেক্ট ফর $3, 40 কানেক্ট ফর $6, এভাবে আমাদের যাচ্ছে। এবং 100 কানেক্ট $150। এছাড়াও আমি বলেছিলাম গত ক্লাসে, আপনারা যদি ওদের সাবস্ক্রিপশন নেন
তাহলে $20 পার আওয়ার, যদি পার মান্থ যদি আপনি নেন, তাহলে অনেক ফিচারও পাবেন। এবং প্রতি মাসে কত করে পাবেন মনে আছে? 100 কানেক্ট। আশা করি মনে আছে, নাকি মনে নেই? আশা করি সবার মনে আছে। এখন আমি আপনাদের সাথে একটু বলি যে আপনারা যদি চান কিছু ফ্রি কানেক্ট আপনি পেতে পারেন। তো এক সময় বলতে পারেন, এখন থেকে 5-6 বছর আগে, 5-6 বছর আগে একটি সুযোগ ছিল যে আপনাদের প্রোফাইলটি যদি 100% করা হতো, তাহলে আপনি 50 কানেক্ট পেতেন। কত কানেক্ট? 50 কানেক্ট। এটি ছিল প্রায় 3 থেকে 4 বছর আগের আর কি, 3 থেকে 4 বছর আগে। তো এই ফিচারটি আমার জানা মতে এখনো তারা অফ করেনি। কিন্তু তারা কি করেছে, এটা হিডেন ফিচার করে দিয়েছে আমার জানা মতে। তো হিডেন ফিচার কেমন? আপনার প্রথম দিকে কমপক্ষে হলেও 100 কানেক্ট আপনার থাকতে হবে, মানে 100 কানেক্ট আপনার কিনতেই হবে। ঠিক আছে? তো এই 100 কানেক্ট আপনি এভাবে কিনেন অথবা তাদের $20 দিয়ে কিনেন, যেভাবেই কিনেন তাদের কাছ থেকে আপনার 100 কানেক্ট কিনতে হবে। তো আমি আর কি যতটুকু নেট থেকে ঘেটে ঘেটে দেখেছি যে 100 কানেক্ট কিনলে 50 কানেক্ট আপনি পাওয়ার কথা। ঠিক আছে, এটা আমি নেট থেকে জেনেছি। এছাড়া আমার 100% ভেরিফাই করার কোনো ওয়ে নেই, জাস্ট আমি নেট থেকে জেনেছি। সোর্স হলো ইন্টারনেট। ঠিক আছে? তো আপনি, আমার সোর্স হলো ইন্টারনেট, যদি 100টা কানেক্ট কিনেন তাহলে আপনি কতটা কানেক্ট পাবেন? জাস্ট ওয়ান টাইম আপনি 50টা কানেক্ট পাবেন, কারণ আপনার প্রোফাইল 100% আছে। এখন আপনারা যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের একটি ব্যাচ পাবেন। ঠিক আছে? যদি ভালো মতো কাজ করেন তাহলে একটি ব্যাচ পাবেন, সেটাকে বলে হলো রাইজিং স্টার। ঠিক আছে, রাইজিং স্টার যখন ব্যাচ পাবেন, তো রাইজিং স্টার ব্যাচ পেলে আপনাকে 30 কানেক্ট দিবে। কত কানেক্ট? 30 কানেক্ট। আমার জানা মতে 30 কানেক্ট তারা আর কি দেয়। তো এখানে আপনি ফ্রি কানেক্ট করতে পেলেন, 30 কানেক্ট পেলেন। যদি আপনারা খুবই ভালো কাজ করেন, রাইজিং স্টার ব্যাচের জন্য 30 কানেক্ট আর কি পাবেন। আরেকটি কানেক্ট আপনাকে দিবে যদি আপনার ভাগ্য ভালো থাকে এবং আপনাকে কোনো একটি বড় বায়ার আপনাকে মেসেজ করে। তো মেসেজ করলে যে মেসেজের অপশন দেখতে পাচ্ছি আমরা, মেসেজ অপশনে মেসেজ পাবেন অথবা নোটিফিকেশনে মেসেজ পাবেন। ঠিক আছে? তো এই দুটো জায়গায় জি 30, রাইজিং স্টার ব্যাচ একবারই পাবেন আপনি। ব্যাচ একবারই দেয়, একবার ব্যাচ পেলে আর কখনো ব্যাচ পাওয়া যায় না। ঠিক আছে? ব্যাচ একবারই দেয়, তো ব্যাচ একবার পেলে সেকেন্ড বার পাওয়া যায় না। ঠিক আছে ফেরদৌস ইসলাম ভাইয়া, হোসেন ভাইয়া? তো আমি বলছি আপনারা কতবার করে পান আর কি, কি কি জিনিস ফ্রি পান। তো আপনি যদি কোনো বড় ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় এবং এই যে বড় ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেওয়ার পরে আপনি তার কাজ যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করেন, কি করেছেন, তার কাজটি কমপ্লিট করে দিয়েছেন, সাকসেসফুলি কমপ্লিট করলেন, তাহলে আপনি 10 থেকে 15 কেডি 15 কানেক্ট পেতে পারেন। ঠিক আছে? এটির কিন্তু কোনো ফিক্সড নেই যে আদেও আপনাকে দিবে নাকি দিবে না। আমরা ক্লিয়ার হয়েছি? এই 3 ভাবে আমার জানা মতে পেতে পারেন। তো এখন তারা কি, কোনটাকে আসলে, কোন লেভেলের বায়ারকে যে তারা বড় লেভেলের বায়ার বলে, এটা আমি জানতে পারিনি। ওকে, এটা আসলে কোন কিভাবে তারা মাপে যে উনি বড় লেভেলের বায়ার, সেটা আমার জানা নেই। ঠিক আছে? তার মানে আমি যেটা বলছি, যদি আমাদের কোনো বড় বায়ার ইনভাইটেশন দেয় এবং তার কাজটি কমপ্লিট করি, তাহলে আমরা 10 থেকে 15 কানেক্ট বাকি পাবো। কিন্তু আমি আগেও আবার বলে রাখি, যদি আমাদের কোনো বায়ার ইনভাইট করে, ইনভাইট করলে তাদের জব পোস্টে যদি ইনভাইট করে, তাহলে আমরা গত ক্লাসে কি জেনেছি, কোনো জব পোস্টের অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লাগবে?
আমরা কি জানি আমাদের কানেক্ট লাগবে? ঠিক আছে। তো আমরা কিন্তু বিষয়টি তাহলে ক্লিয়ার হয়ে গেলাম কানেক্ট নিয়ে। কানেক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আশা করি কানেক্ট নিয়ে আর কারো প্রশ্ন আর কি নেই। ওকে, আমাদের রিয়া ভাইয়ের প্রশ্ন আছে। তো এখন আমরা প্রথমে আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে কথা বলি। ঠিক আছে, আপওয়ার্ক প্রজেক্ট কি এবং আপওয়ার্ক প্রজেক্ট দিয়ে আমরা কিভাবে করতে পারি। তো আপওয়ার্ক প্রজেক্ট, আমি কি বলেছিলাম, আপওয়ার্ক প্রজেক্ট হলো একরকম আমাদের ফাইবারের গিগ। কি? ফাইবারের গিগ। তো ফাইবারের গিগ আমরা জানি না এমন কিছু কেউ নেই। তো ফাইবারের গিগ যেভাবে আমরা করেছি একই রকম আপওয়ার্ক প্রজেক্টও আমরা করেছি, তাই না? তো আমরা ফাইবারে গিগ কিভাবে করেছি আমাদের সবার মনে আছে? আমরা ফাইবারে ওদের যে সার্চ অ্যালগোরিদম আছে সেই জিনিসটা জানার জন্য আমরা ফাইবারের সার্চ রেজাল্টের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করেছি। আমাদের সব মনে আছে? তাহলে আপওয়ার্ক যেটি থাকবে সেখানে আমরা কি করব? আপওয়ার্ক প্রজেক্টে আপওয়ার্কে যেগুলো আসবে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করব। আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমাকে, আমি প্রতিবারই বলি, আমি আবারও একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা যখন এখানে এসেও একটি ছবি দিব, মনে করেন আমরা একটি ফেসবুক মার্কেটিং এর ছবি দিচ্ছি। কি দিচ্ছি? ফেসবুক মার্কেটিং। তাহলে এখানে আমরা কিসের ছবি দিব? আমাকে বলেন, আমরা এখানে কিসের ছবি দিব? এখানে কি আমরা শুধু ফেসবুকের ছবি দিব নাকি আমরা সবগুলো ছবি দিব? দেখি তো আমরা কি কি বলি। ওকে, আমি আবারও বলছি। মনে করেন আমি আপওয়ার্কে একটি জব প্রজেক্ট করছি যেখানে আমি বলছি ফেসবুক মার্কেটিং। ঠিক আছে। তাহলে আমি এখানে কয়টি আইকন দিব, মানে কি কি আইকন দিব, কি কি প্ল্যাটফর্মের আইকন দিব, কি কি প্ল্যাটফর্মের আইকন দিব আমাকে বলেন, আর কি কি প্ল্যাটফর্ম আমি মেনশন করব। ওকে, ভেরি গুড। আমরা বুঝতে পেরেছি এখানে আমরা শুধুমাত্র ফেসবুক আমরা মেনশন করব। আর এইখানে যদি আমি লিখি পিন্টারেস্ট, এখানে যদি আমি লিখি সোশ্যাল মিডিয়া, SOCIAL, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, MKT, বড় করে লিখি আমরা। আবার দিই এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে বলেন তো এখানে আমাদের প্ল্যাটফর্ম কয়টা হবে? এখানে কি আমাদের ফেসবুক হবে শুধু? এখন কিন্তু আমাদের কোনো শুধু ফেসবুক হবে না। ভেরি গুড, ফেতুস ফেতুস ভাই, আপনি বুঝে গেছেন। তখন আমাদের ইনস্টাগ্রাম হবে, টিকটক থাকলে টিকটকও হবে, আমাদের পিন্টারেস্ট শিখেছি, পিন্টারেস্ট থাকবে। যে কয়টি আমরা সোশ্যাল মিডিয়া আছে সবকিছুই আর কি আমরা এগুলো ইনক্লুডেড থাকবে। তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বলতে যেটা বুঝি সবগুলো আর কি অ্যাড করব। আর যদি আমরা যে কোনো একটি প্ল্যাটফর্ম চুজ করি তাহলে আমরা একটি প্ল্যাটফর্ম চুজ করে কথা বলবো। তো আমরা যখন ফাইবারে করেছিলাম তখন আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলেছিলাম। লিড জেনারেশন নিয়ে কিন্তু এই জায়গায়ও আমাদের আপওয়ার্কেও অনেক প্রবলেম আর কি ক্রিয়েট করবে। ঠিক আছে। লিড জেনারেশন নিয়ে যখন আমরা এখানে কাজ করতে যাব, বেস্ট যদি না হয় আমাদের কিন্তু বলবে যে অফার্স লিড সার্ভিসেস। ঠিক আছে। তো লিড জেনারেশন নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা করে। তো এরকম যদি সমস্যা করে, আমার কথা কি শোনা যাচ্ছে?
তো আমরা যেটা বলছিলাম যে লিড জেনারেশন নিয়ে যদি আমাদের করতে যাই তখন কিন্তু আমাদের একটি প্রবলেম দেখা যাবে, যেখানে লেখা থাকবে যে অফার্স লিড সার্ভিসেস, ঠিক আছে? তো এরকম যদি প্রবলেম আর কি দেখা যায়, তখন কিন্তু আমাদের জিনিসটি সেভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? যে আমাদের লিড কথাটা আর কি একটু বেশি করে বাদ দিতে হবে, এবং এভাবে করে আমাদের সাজাতে হবে যাতে লিড জেনারেশন কথাটি না থাকে। ঠিক আছে, আমাদের যখন আসবে তখন আমরা দেখব। তো আমি জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য আর কি লেখাটা লিখলাম। আমরা কি কিছু বুঝতে পেরেছি আমি যে বললাম, নাকি আমরা কিছুই বুঝতে পারিনি? ফেরদৌস ভাই বলেছেন বুঝতে পেরেছেন, বাকিরা? আমার কথা তো ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা আজকে এখন পিন্টারেস্ট মার্কেটিং একটু দেখি। পিন্টারেস্ট মার্কেট যেহেতু আমরা আগের বার লিঙ্কডইন করেছিলাম, আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং দেখি। তো যখন আমরা সার্চ করব তখন আমরা এই জায়গা থেকে সার্চ করব। তো প্রথমে জবস থেকে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি জবস। তো এখানে জবসটি চেঞ্জ করে আমরা প্রজেক্ট যে দেখতে পাচ্ছি প্রজেক্টে চেঞ্জ করে নিব। ঠিক আছে, জবস থেকে কি চেঞ্জ করব, প্রজেক্টে চেঞ্জ করব। তাহলে আমাদের এই জায়গায় এসেছে, এই জায়গায় আমরা লিখি পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিং এসেছে। ওকে, তো আমি আরেকটি নেই। তো আমি অলরেডি অনেক আগে এটি করে রেখেছিলাম। আমরা একটি কাজ করি, আমাদের অলরেডি যেটা আছে সেটার সাথে আমাদের এটার তুলনা করি, তাহলে আমাদের পাবলিশ এবং রিসার্চ দুটো একসাথে হয়ে যাবে, যেহেতু আমরা অলরেডি আগে থেকে জানি। তো আমরা কোথায় পাবলিশ করব? আমরা আমাদের প্রোফাইলে এসে এই যে প্রজেক্ট পাবলিশ সবাই দেখতে পাচ্ছি, প্রজেক্ট ক্যাটালগ। তো প্রজেক্ট ক্যাটালগে এসে আমরা এখানে ঢুকবো। ঠিক আছে, তারপরে ম্যানেজ প্রজেক্ট দেখতে পাচ্ছি, ম্যানেজ প্রজেক্টে আমরা ক্লিক করব। তো এটা হলো আমাদের প্রজেক্ট ক্যাটালগ। তো এখানে আমরা দেখতে পারবো যে কি কি প্রজেক্ট আমরা দিতে পারি। আমি একটু আগেও বলে রাখি, আগে থেকেই বলে রাখি, যে ফাইবারে যেরকম আমাদের খুব ইজিলি অর্ডার পড়তো, আপওয়ার্কে কিন্তু অত ইজিলি অর্ডার পড়ে না। ঠিক আছে, তো এটা আমরা একটু মাথায় রাখবো। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হলো অ্যাপ্রুভ, যেগুলো আমরা ডিজাইন অ্যাপ্রুভ থাকবে। আন্ডার রিভিউ, যেগুলো আমাদের প্রবলেমেটিক অবস্থায় থাকবে। আরেকটি হলো ড্রাফট, যেগুলো আমরা সেভ করা অবস্থায় রাখবো। তো আমি ড্রাফটে চলে যাই। আমি এখানে দুটো করে রেখেছি অনেক আগে, তো আমরা সেগুলোতে একবার দেখে আসি। তো আমি এডিটে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো এখানে কি কি আছে। তো এই জায়গায় আমরা আমাদের পেজে যখন এসেছি, আমাদের আপওয়ার্কের সার্চ রেজাল্ট পেজে, তখন প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি, একটু দেখতে পাচ্ছেন সবাই, যে আপওয়ার্ক ফাইবার থেকে একটু ডিফারেন্ট আমরা সবাই দেখতে পাচ্ছি বিষয়টি, একটু কিন্তু ডিফারেন্ট। বিষয়টি কিরকম আমরা দেখি, সবগুলো কিন্তু প্রায় একই রকম টাকা পয়সা একই রকম তারা প্রাইস রেখেছে, প্রায় একই রকম। এবং তারা প্রফেশনাল করার ট্রাই করেছে, ছবিগুলোও দেখতে পাচ্ছি খুবই প্রফেশনাল ভাবে প্রস্তুত করার ট্রাই করেছে। ওকে, তো এটাই হলো আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে পার্থক্য, যে নিজেকে একটু প্রফেশনাল ভাবে দেখানোর। তো আমরা একটি নোটপ্যাড করি, তাহলে আমাদের মনে থাকবে যে আমরা নেক্সটে কি কি করছি। তো আমরা প্রথমে আগের বার কি করেছিলাম মনে আছে? প্রথমে আমরা ক্যাটালগ আমরা রিসার্চ করেছিলাম, মনে আছে সবার? প্রথমে আমরা কি করেছিলাম, ক্যাটালগ রিসার্চ করেছিলাম। তাহলে আমরা প্রথমে ক্যাটালগ রিসার্চ করব। তো এখান থেকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং যেহেতু করছি, দেখে দেখে আমরা পিন্টারেস্ট মার্কেটিং কয়েকটি
গিয়ে এর মধ্যে আমরা ক্লিক করি। পিন্টারেস্ট এসইও, তারপরে পিন্টারেস্ট এসইও এন্ড এসইও এক্সপার্ট, আর কি আছে, পিন্টারেস্ট এসইও এন্ড অপটিমাইজেশন, পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট। তো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা তিনটা নিলাম। এটা তো ভালো লাগছে না, আমরা দেখি আর কি কি আছে। ওকে, এটা একটা আছে নিলাম, আরেকটা। ওকে, আমরা তিনটা আর কি নেই। আরেকটা চাচ্ছিলাম যেটার মধ্যে আমাদের অলরেডি অর্ডার পড়েছে। অর্ডার পড়েছে এরকম খুঁজে পাওয়া অনেক টাফ। এই যে দেখেন, আমি যে বলছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, আমি যে ক্লাসের মধ্যে বলেছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার মধ্যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু সবগুলোই আর কি দিয়েছেন। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে আসলে আমরা সবকিছু বুঝি, এবং পিন্টারেস্ট বলতে বা ফেসবুক বলতে আমরা জাস্ট একটা বুঝি। ওকে, তো আমরা প্রথমে কি বলেছি, আমরা কি করব, আমরা ক্যাটেগরি রিসার্চ করব। ক্যাটেগরিটা কোথায় কি আমরা দেখতে পাচ্ছি। আজকের ক্লাসও কিন্তু আমরা মোবাইলে করতে পারবো, তাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো সবাই। ক্যাটালগ আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা কি ক্যাটালগ দেখেছি? আশা করি আমাদের ক্যাটালগটি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো ক্যাটালগে আমাদের পিন্টারেস্ট আমাদের ফাইবার থেকে একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? আমরা এইটি সিলেক্ট করব, 2 নম্বরে এইটি সিলেক্ট করব, এবং 3 নম্বরে এইটা সিলেক্ট করতে পারবো। আমি কি আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এটি আমরা সিলেক্ট করতে পারবো না। আমি আবারও বলছি, আমরা প্রথম যেটি সিলেক্ট করি, আমরা লিড জেনারেশনে কাজ করি, ফেসবুক অ্যাডস মার্কেটিং এ কাজ করি, বা যেটাই কাজ করি, আমরা প্রথমটা সিলেক্ট করতে পারবো, দ্বিতীয়টা সিলেক্ট করতে পারবো, লাস্টেরটা সিলেক্ট করতে পারবো, কিন্তু এর মাঝখানে যেটা থাকবে সেটি আমরা সিলেক্ট করতে পারবো না। ওকে, এটি আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আপনার প্রশ্নের উত্তর আপনি এখনই পেয়ে যাবেন। ঠিক আছে, এজন্যই আমি আমার এই জায়গাটা রেডি করে রেখেছি। তো আমি দেখাই কেন আমরা সিলেক্ট করতে পারবো না। তো আমাদের দেখি এখানে ক্যাটাগরি কি লিখেছিলাম। ক্যাটাগরি কিন্তু আমরা রিসার্চ করেছি যে প্রথমে হবে কি, মার্কেটিং। তাহলে আমরা ব্রাউজার ক্যাটাগরি ক্লিক করি। প্রথমে কি হবে? প্রথমে হবে মার্কেটিং, তাই না? তো মার্কেটিং সিলেক্ট করেছি। সেকেন্ডটা কি দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেকেন্ডে আমরা দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না তো ম্যানেজমেন্ট, সরি, এটা বাদ হবে, আমি তাহলে ভুল করেছি। এটা প্রথমে, এটা বাদ, এটা 2, এটা 3। ঠিক আছে, এটা ভুল করেছি, এটা বাদ হবে। তাহলে এটা কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তাহলে দ্বিতীয়টা বাদ হবে। তারপর নেক্সট হলো পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। এখানে আমরা আসি পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। এখন দেখতে পাচ্ছেন মাঝখানে একটা আর কি আমরা চয়েস করতে পারবো না। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? এখন ক্লিয়ার সবাই? এই জন্য আমি বলেছি যে দুটো যদি আমরা কম্পেয়ার করি আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এটা কেন হয় না, এটা আপওয়ার্কের একটি ফিচার। ঠিক আছে, আপওয়ার্ক এইভাবে করি তারা দিয়েছে, যখন আমরা এভাবে করে সিলেক্ট করব, ওই সেকেন্ড যে ফিচারটি আছে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এটা আপাতত সেভ করে রাখেছি। দেখেন আস্তে আস্তে আমাদের অটোমেটিক যখন এটা পোস্ট করব, তখন মাঝখানেরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে টাইটেলে যদি দেখি, ইউ উইল গেট, ফাইবারে কি ছিল, আই উইল ডু, আর আপওয়ার্কে কি, ইউ উইল গেট। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে কিন্তু সবকিছু দেই ইউ উইল গেট আছে। তো আপওয়ার্কে যেরকম আমরা কাজ করেছিলাম মনে আছে, জাস্ট কপি পেস্ট করে 15টা থেকে করা, এরকম আমরা আপওয়ার্কেও কি করব, 15টা কালেক্ট করব। তাহলে কিন্তু আমরা একটি টাইটেল লিখতে পারবো। এটা কি দেখানোর দরকার আছে? একই জিনিস আমরা ফাইবার রিসার্চ করে করতে করতে
বুড়ো হয়ে গেছি না? করেছি না আমরা? অবশ্যই করেছি, নাকি আমরা ভুলে গেছি? আমরা কয়জন গিগ করেছি? হ্যাঁ, ফেরদৌস ভাইয়া বলেছেন করেছি, তাহলে তো আমরা জানি যে কিভাবে টাইটেল করা কি অনেক কঠিন কাজ। আমার মতে টাইটেল করা হলো সব থেকে ইজি কাজ। ঠিক আছে, টাইটেল করা হলো সব থেকে ইজি কাজ। তারপরে আমরা এখানে লিখি, তাহলে আমরা নেক্সট কি করব? আমরা টাইটেল রিসার্চ করব। ঠিক আছে। জি, কপি পেস্ট, অনলি কপি পেস্ট হলো টাইটেল রিসার্চের কাজ। তারপরে হলো আমাদের প্ল্যাটফর্ম। তো আমরা এখানে দেখি, আমরা যদি প্রজেক্টের নিচে আসি, তো এখানে আর কি নর্মালি প্ল্যাটফর্ম লেখা থাকে। আমরা দেখি প্ল্যাটফর্ম, এই যে দেখেন, দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম এখানে ছোট করে লেখা আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এখানে কি লেখা আছে? প্ল্যাটফর্ম কি? পিন্টারেস্ট। তো আপনি এখানে যেটা লিখে রাখবেন, সেটাই কিন্তু আপনার ছবিতে আপনি দিবেন। ঠিক আছে। এখানে উনি কি দিয়েছেন? পিন্টারেস্টের ছবি। তাহলে পিন্টারেস্ট লিখেছেন, তাহলে আপনার গিগের মধ্যে কি ছবি থাকবে? শুধুমাত্র পিন্টারেস্টের ছবি থাকবে। তো অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধুমাত্র পিন্টারেস্ট দিয়েছেন, তাহলে আপনার ছবির মধ্যে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে অন্য অনেক কিছুগুলো সিলেক্ট করবেন না। একইভাবে আপনার ছবির মধ্যে যদি আপনি সবকিছু যদি নিয়ে আসেন, সবকিছু নিয়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আপনি পিন্টারেস্ট শুধুমাত্র সিলেক্ট না করে সবকিছু সিলেক্ট করবেন। আবার আপনারা কি করলেন? এখানে সবকিছু সিলেক্ট করলেন, সবকিছু দিলেন, ফেসবুক টেসবুক সব দিলেন, এই জায়গায় আপনারা সবগুলো ছবি দিলেন, কিন্তু টাইটেলে আবার পিন্টারেস্ট লিখে দিলেন, তাহলে কি হলো? তাহলে কিন্তু হলো না। তখন কিন্তু আপনার আবার সোশ্যাল মিডিয়া চেঞ্জ করে দিতে হবে। ওকে। তো আপনি যেভাবে করবেন সেটি কিন্তু আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। এজন্য আমি বারবার বলি, স্কিল বাড়ান। না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আমার কিন্তু বোঝাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যা বলেছি সে অনুযায়ী না করে উল্টাপাল্টা বিষয় নিয়ে রেডি করে করবেন না। ঠিক আছে। অলওয়েজ যা করবেন জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করলে কিন্তু আমি রাগ করি না। ক্লাসে জিজ্ঞেস করার জন্যই আমরা আসি। ওকে। তাহলে আমরা দেখলাম কি ইন্ডাস্ট্রি, যদি আমরা লিড জেনারেশন থাকি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রি নিয়ে আমরা গত ক্লাসে অনেকবার বলেছিলাম ফাইবারে, যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক। যদি আপনি রিয়েল এস্টেটে কাজ করতে পারেন, তারপরে আপনি মার্কেটিং এ কাজ করতে পারেন, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে। যদি লিড জেনারেশনে কাজ করেন তাহলে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। আমরা যদি আমাদের এই জায়গায় আসি তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রজেক্ট অ্যাট্রিবিউট। আপনি সর্বোচ্চ কয়টি প্ল্যাটফর্ম চুজ করতে পারবেন? সর্বোচ্চ তিনটা। ওকে। তাহলে আমরা সর্বোচ্চ তিনটা সিলেক্ট করতে পারবো। আপনি যদি পিন্টারেস্টের জন্য একটি করেন তাহলে পিন্টারেস্ট সিলেক্ট করবেন। যদি সোশ্যাল মিডিয়া করেন তাহলে ফেসবুক, তারপরে আপনার ইউটিউবও দিতে পারেন, তারপরে যে টুইটারও দিতে পারেন, যেভাবে আপনি খুশি সেভাবে আর কি করবেন। আমি কিন্তু এই চারটাই আপনাদের ক্লাসে আর কি দেখিয়েছি। ঠিক আছে। তো আপনার যেভাবে খুশি সেভাবে আর কি করবেন। যদি আপনি সোশ্যাল মিডিয়া দেন, আর পিন্টারেস্ট দিলে আমার মতো পিন্টারেস্ট শুধু দিবেন। আশা করি আমরা ক্লিয়ার। আর পিন্টারেস্ট দিলে আমরা কিভাবে একজনকে দিতে পারি এটা আমরা জানি না। পিন্টারেস্ট যদি আমি কাউকে সার্ভিস দিতে চাই তাহলে কিন্তু আমি পিন ডিজাইন দিয়ে দিতে পারি, পিন ডিজাইন দিতে পারি। অথবা আমি যদি কাউকে সার্ভিস দিতে চাই পিন্টারেস্ট দিয়ে, তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কি আমরা বুঝি? আমি এগুলো নিয়ে সবকিছু আলোচনা করছি, যে তার অ্যাকাউন্টে প্রতিদিন আমি একটা করে পিন আমি দিব, বা তিনটা করে পিন দিব 30 দিনের জন্য, বা 15 দিনের জন্য, বা 10 দিনের জন্য। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা মানে হলো তার ওখানে বসে তার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া, প্রতিদিন তার অ্যাকাউন্টে যাতে সচল থাকে।
ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি পিন্টারেস্ট আমরা কিভাবে করতে পারি। আর সোশ্যাল মিডিয়া যখন আমরা দিব, তার মানে সবগুলো জায়গায় আমরা একটি করে পোস্ট দিব, ম্যানেজ করব, যা যা লাগে সবগুলো আমরা দিব। ক্লিয়ার? আশা করি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আমাদের আর কোনো প্রবলেমেটিক থাকার কথা না। আর কি আমাদের আছে? থাকলে এখনই বলেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমার বোঝায় একটু ঘাটতি আছে। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দিব। যেহেতু কোনো কথা পাচ্ছি না, তাহলে আমি ধরে নিলাম সবাই বুঝতে পেরেছেন। ফেরদৌস ভাইয়া বলছেন যে অ্যাকাউন্ট ম্যানেজ করলে আওয়ারলি প্রাইস দিবে কিনা টোটাল, এগুলো আপনার অবশ্যই, আমি বারবার বলেছি, আমরা প্রাইস নিয়ে একটু পরেই কথা বলবো, আপনার মার্কেট রিসার্চ করতে হবে। ঠিক আছে, আমরা প্রাইস নিয়ে একটু পরেই কথা বলছি। তো আমরা ইন্ডাস্ট্রি এবং প্ল্যাটফর্ম আমরা দেখেছি। এরপরে আমরা ট্যাক্স দেখব। ট্যাক্স আমরা কই থেকে নিব? আমরা একটু আগেও বলেছি ট্যাক্স আমরা ফাইবারে কুইক ভিউ থেকে নিব। ফাইবারে যে কুইক ভিউ থেকে যে কয়টি ভালো ট্যাক্স আছে সেগুলাই আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, ফাইবার কুইক ভিউ থেকে যে কয়টি ট্যাক্স আছে সেগুলোই আমরা এখানে ব্যবহার করে নিয়ে নিব। ক্লিয়ার? কারণ আমাদের আপওয়ার্কে ট্যাগ গুলো দেখা যায় না, তাই আমরা ফাইবার কুইক ভিউ থেকে যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলোই আমরা এখানে ব্যবহার করে দিব। শেষ। ওকে, তো আমরা এখানে 7 কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাই। তো এটি হলো আমাদের, এখন প্রাইজিংটা দেখি। তো প্রাইজিং আমরা দেখি কে কিভাবে প্রাইজিং করেছে। প্রাইজিং এর কথা আমি অলরেডি একটু আগে বলেছি। ফিফথ হলো প্রাইজিং। যখন আপনি 15টা 15টা অ্যাকাউন্ট বা 15টা জব প্রজেক্ট রিসার্চ করবেন, 15টা জব প্রজেক্ট যখন রিসার্চ করবেন, তখন কিন্তু অবশ্যই তাদের প্রাইসিংটাও আপনি রিসার্চ করবেন। ঠিক আছে, যখন আপনি 15টা রিসার্চ করতে যাবেন, তাদের সবগুলো জিনিসগুলো যখন রিসার্চ করবেন, তখন অবশ্যই আপনার বোঝা হয়ে যাবে যে কে কিরকম রিসার্চ দিচ্ছে, মানে কে কিরকম দিচ্ছে, আজ করছে। যারা কম আজ করছে তারা কিরকম টাকা পাচ্ছে বা কিরকম অর্ডার পাচ্ছে, যে বেশি আজ করছে কে কিরকম, সে কিরকম অর্ডার পাচ্ছে। তো এগুলো দেখে আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সেগুলো দেখে একটা অ্যাজাম্পশন করে আমাদের নিজের জন্য দিতে পারি। ওকে, তো আমি এখানে যদি দেই, উনি এখানে কি দিয়েছেন আমরা কি দেখতে পাচ্ছি? পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মানে কি? উনি কি পিন দিবেন নাকি অ্যাকাউন্ট ম্যানেজ করবে? আমরা কি বুঝি পার্থক্য? একটু আগে আমি বলেছি যে অ্যাকাউন্ট ম্যানেজ করা এবং পিন দেওয়া দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? যদি এখানে প্রাইজিং এ আমরা যাই, এখানে স্টার্টার প্যাকে আমরা যাই কিছু লিখতে পারি। উনি কি দিয়েছেন স্টার্টার প্যাকে? $50, $50। আমরা আগে এখানে লিখি কয়দিনের জন্য উনি করবেন। 16 দিনের জন্য ম্যানেজ করবেন 50 ডলারে। ঠিক আছে, 60 ডে ম্যানেজ ইন $50। $50। ঠিক আছে, এখানে কিন্তু উনি লেখেনি যে কয়টি
কয়টি পিন করবেন এটি কিন্তু উনি লেখেননি, আমরা কি দেখতে পাচ্ছি? উনি কিন্তু এখানে লেখেননি উনি কয়টি পিন করবেন পার ডে। লিখেছেন উনি? উনি কিন্তু পিনের সংখ্যা লেখেননি। উনি কি 3টি পিন করবেন, নাকি 10টি পিন করবেন, নাকি 15টি পিন করবেন, এটি কিন্তু উনি কোনো জায়গায় লেখেননি। ওকে। তারপর যে আমরা স্টার্টার পিনে এখানে আমরা স্ট্যান্ডার্ডে দেখি উনি $130 দিয়েছেন 31 দিনে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ডে যাই। স্ট্যান্ডার্ড প্যাক 31 দিনে $130। ওকে। এরপরে আমরা যাই হলো অ্যাডভান্স প্যাক। অ্যাডভান্স প্যাকে আমরা যদি দেখি 46 ডেতে উনি দিয়েছেন $180। তাহলে 46 ডেতে $180 আমরা দিলাম। তো আমরা কি বিষয়টা দেখতে পাচ্ছি? উনি এখানে কয়টা পিনের কথা বলেছেন আমাকে কেউ বলতে পারবেন? পার ডে উনি কয়টা পিন দিবেন? উনি কিন্তু কোনো কিছুর আর কি লেখেননি। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তো এভাবেও কিন্তু পিন আর কি, পিন ডেসক্রিপশন উনি লিখতে পারেন। ঠিক আছে। উনি কিন্তু এখানে দেখেননি, এবং উনি এখানে জাস্ট লিখে দিয়েছেন ওনার ছবিতে উনি কি দিয়েছেন যে উনি ইমপ্রেশন আপ করে দিবেন। আমি কি ক্লাসে বলেছি ইমপ্রেশন আপ কখন হয়? আমাদের মনে আছে? আপনি যদি পিন দেন তাহলে কি হবে? ইমপ্রেশন আপ হবে। তাহলে উনি জাস্ট দেখানোর ট্রাই করেছেন যে উনি পিন দিলে 104% আপ হয়েছে। দেখতে পাচ্ছি আমি। আশা করি আমরা ওনারটা বুঝতে পেরেছি। যদি আমরা এখানে নেক্সটটা যাই, দেখেন উনি কি দিয়েছেন আমাদের সেকেন্ডটা একই রকম। পিন্টারেস্ট মার্কেটিং, এসইও মার্কেটিং, এসইও এক্সপার্ট, 10 দিনে $50, 120 দিনে $20, এবং 180 দিনে উনি দিয়েছেন 35 দিনের জন্য $180। দেখতে পাচ্ছি। উনি প্রোফাইল সেট আপ করে দিবেন, ডোমেন ভেরিফিকেশন করে দিবেন, এসইও ক্রিয়েট করে দিবেন, পিন বোর্ড, পিন ডিজাইন, এগুলো আর কি করে দিবেন। তো উনি ম্যানেজমেন্ট করে দিবেন কয়দিনের জন্য? 8 দিনের জন্য উনি $75 উনি চেয়েছেন। $150 উনি চেয়েছেন 17 দিনের জন্য। প্রোফাইল পিকচার সেট আপ করবেন, এসইও করবেন, ব্লগ বোর্ড করবেন, এগুলোর জন্য কতদিন? উনি $17 চেয়েছেন 150 দিনের জন্য। এবং $250 চেয়েছেন উনি 30 দিনের জন্য। এবং উনি এখানে দিয়েছেন গ্রো ফলোয়ার্স, মানে উনি ফলোয়ার অবশ্যই আমাদের বাড়বে। পিন্টারেস্টে কিভাবে ফলোয়ার বাড়বে আমরা কি জানি? আমরা কখনো এই কথাটা লিখবো না, ফলোয়ার বাড়ার সম্ভাবনা বেশি, তাও আমরা এই গ্রো ফলোয়ার কথাটি লিখবো না। কেন লিখবো না? কারণ আমরা জানি যে অনেক ভালো পোস্ট করলে ফলোয়ার বাড়বে, কিন্তু তার প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে আমরা যদি ফলোয়ার না বাড়াতে পারি আমাদের কিন্তু টাকা দিবে না। ওকে। তো আমরা মিথ্যা কথা বলে একটি ক্লায়েন্ট নেওয়ার থেকে না মিথ্যা কথা বলে রাখা ভালো। ঠিক আছে। আর যদি আপনার মনে হয় যে আমরা নিয়ে রাখবো, কারণ গ্রো ফলোয়ার্স দেখে অনেকেই অর্ডার দেয়। ঠিক আছে। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? গ্রো ফলোয়ার যদি আমরা লিখি, যদি আপনি এটি ভালো পিন দেন তাহলে কিন্তু অবশ্যই ফলোয়ার কিন্তু বাড়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো একটু রিস্ক হয়ে যায়, কারণ আপনার কাছে আপনার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের কাছে আপনি কিন্তু দায়বদ্ধ হয়ে থাকবেন। ঠিক আছে। তো আপনি যদি গ্রো ফলোয়ার্স লেখেন, পরবর্তীতে আপনি যদি তাকে সেই জিনিসটা ডেলিভারি না দিতে পারেন, আপনার কাছ থেকে সে একটি ব্যাড রিভিউ আপনাকে দিতে পারে। তো আমরা এইটি চিন্তা ভাবনা করে বিষয়টি আমরা লিখব। ঠিক আছে। তো আমরা এখানে কিভাবে লিখতে পারি সেটা আমি দেখিয়ে দিই।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম টাইটেলে স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সড। তো আমি এগুলো অনেক আগে লিখেছিলাম, এরকম কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? মানে আমি যা দিয়েছি হুবহু এই কাজ করব না, আমরা নিজেরা রিসার্চ করব। ওকে, আমার রিসার্চ করেছিলাম অনেক আগে, আমরা নিউ ভাবে রিসার্চ করে দিব। স্যার লিখেছেন দেখে আমি হুবহু লিখেছি, সেটা কিন্তু আমরা করব না। ওকে, তো এখানে আমি কি লিখেছিলাম, স্টার্টার প্যাক দিয়েছিলাম আমি $50 10 দিনের জন্য, ঠিক আছে? 10 দিনের জন্য $50 দিয়েছিলাম। তো এখানে আমি কিন্তু যে কোনো কিছু লিখতে পারি, এই জায়গায় যদি আমি সুদীপ সরকার দ্বীপ লিখি, কোনো সমস্যা কিন্তু নেই। তো এখানে আমি কি লেখার চেষ্টা করলাম, আমার পুরো প্যাকেজটা আমার তুলে ধরার ট্রাই করেছি। এখানে আমি কি ট্রাই করেছি দেখতে পাচ্ছি, যে আমি স্টার্টার প্যাকে আমি লিখেছি যে $50 10 দিনের জন্য আমি ম্যানেজ করে দিব, মানে 10 days ম্যানেজমেন্ট ফর $50। একইভাবে স্ট্যান্ডার্ড প্যাকে আমি লিখেছি যে 21 ডে ম্যানেজমেন্ট ইন $90। আর অ্যাডভান্স প্যাকে আমি কি লিখেছি, 30 ডে ম্যানেজমেন্ট ফর $165। তো আমি এখানে একটি রেশিও দিয়ে লিখেছি, আপনাদের যেভাবে খুশি আপনারা দিবেন। আর ডেসক্রিপশন আমি কি দিয়েছি, আমি ওনাকে কি কি অফার করছি। তো আমি এখানে কি কি অফার করছি আমরা দেখি। আমি যেটা অফারের জন্য আমার এই গিগটি করেছিলাম, আমি কিন্তু লিখিনি আমি কয়টি পিন দিচ্ছি। ওকে, আপনি যদি পিন ডিজাইনের জন্য করেন তাহলে এখানে লিখে দিবেন যে আপনি কয়টি পিন করছেন। হতে পারে আপনি 10টি পিন করছেন, 50টি পিন করছেন, 100টি পিন করছেন, এভাবে লিখে দিবেন। অথবা আপনি এভাবেও করতে পারেন যে আপনি প্রতিদিন 5টা করে পিন দিবেন, 5টা করে পিন প্রতিদিন দিয়ে 1 মাস পিন করবেন। বা 5টা করে প্রতিদিন দিয়ে আপনি 10 দিন পিন করলেন, তাহলে 5 10 50টা পিন করবেন। আমি বুঝতে পেরেছি, এভাবে আপনি প্রাইসটা দিলেন। আমার কথা না বুঝলে অবশ্যই বলবেন স্যার আমি বুঝতে পারিনি। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি নাকি আমার লিখে দিতে হবে? অবশ্যই বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি, লিখে দিলে ভালো হয়। তাহলে অবশ্যই আমি লিখে দিব। তো এখানে আমি করছি যে অ্যাকাউন্ট সেটআপ, এসইও অপটিমাইজেশন, বোর্ডস অ্যান্ড পিনস কারেকশন, বেসিক ইমেজ ডিজাইন। তো এগুলো আমি আমার বেসিকে আর কি $50 ওনাকে অফার করছি, এর সাথে অফার অফার করব 10 ডের ম্যানেজমেন্ট। আমি স্ট্যান্ডার্ডে আমার ক্লায়েন্টকে অফার করব ফুল প্রিন্টারেস্ট অপটিমাইজেশন, এসইও স্ট্র্যাটেজি। ওনাকে আমি বলবো ইমেজ অ্যান্ড ভিডিও পিন ডিজাইন, যে ইমেজ পিন ডিজাইনও করে দিব এবং কিছু ভিডিও ডিজাইনও করে দিব। উল্লেখ্য যে আমি আমার স্টার্টার প্যাকে কোনো ভিডিও বা আইডিয়া ডিজাইন কিন্তু আমি লিখিনি। আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু ভিডিও ডিজাইনের কথা মেনশন করিনি আমার স্টার্টার প্যাকে, কারণ আমি ওনাকে বলে দিব আমি আমার স্টার্টার প্যাকে কোনো আইডিয়া ডিজাইন আমি দেই না। আমি স্ট্যান্ডার্ড প্যাকে যখন আমাকে $90 করে দিবেন তখন আমি দিব। একইভাবে যখন আমি অ্যাডভান্সে যাচ্ছি তখন আমার মন খুলে যাবে এবং আমি ওনাকে সবগুলো অফার করে দিচ্ছি। মানে কমপ্লিট প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট, এসইও টুলস, অ্যাডস ক্যাম্পেইন করে দিব, ম্যানেজমেন্ট করে দিব এবং স্ট্র্যাটেজি ডিপ্লয়মেন্টও করে দিব। আমরা জানি, আমি একটু গুগলেও সার্চ দিয়ে দেখেছি, পিন্টারেস্টেও কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রয়েছে, পেড ক্যাম্পেইনও করা যায়, যদিও একটু কঠিন, যেটা আমি ক্লাসে জন্য দেখাইনি। আপনার যদি ইন্টারেস্ট হয় পিন্টারেস্টেও আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন এবং পিন্টারেস্টে পেইড মার্কেটিংও করা পসিবল। ওকে, যদি আপনি পেইড মার্কেটিং করতে চান সেভাবেও আপনি পিন্টারেস্টে করতে পারেন, আমি কিন্তু দেখাইনি।
ওকে, আমি আবার বলছি, আমি কিন্তু পেইড মার্কেটিং পিন্টারেস্টে দেখাইনি। তো এখানে আমরা ডেলিভারি ডেজ দেখতে পারি 10 দিন, 21 দিন আর 30 দিন। ওকে, ম্যানেজমেন্ট ডে আমরা দেখতে পাচ্ছি একই রকম, যে কয়দিনের জন্য আমি ডেলিভারি দিয়ে এবং ম্যানেজমেন্ট ডে দুটো আমি সমান দিয়েছি। কারণ এখানে যদি আমার 10 দিন থাকে, ডেলিভারি দিয়ে 10 দিন, আমি যদি ডেলিভারি দিয়ে 7 দিন দেই আর মেনটেনেন্স দিয়ে 10 দিন দেই, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। তাই আমি ম্যানেজমেন্ট ডে এবং ডেলিভারি ডে দুটো সমান দিয়েছি। তো আমরা এভাবে দেখলাম কিভাবে ম্যানেজমেন্ট ডেটা দিতে পারবো। এরপরে আমরা চ্যানেল এভলিউশন। তো চ্যানেল এভলিউশনটা কি? এইগুলো কিন্তু একবারে আমাদের ফাইবারের মতোই, ঠিক আছে? এজন্য আমি আজকে পিন্টারেস্ট দিয়ে দেখিয়ে দিলাম, যাতে আমরা ফাইবারের পোর্শন গুলো দেখে নিতে পারি। ফাইবারে কিন্তু সেম একই রকম, ঠিক আছে? ফাইবারে যদি আমরা যাই, দেখবো সেম একই জিনিসই আছে। তো এখানে পেজ এভলিউশনে আমরা কি দেখতে পাচ্ছি? পেজ এভলিউশন হলো যে আপনি তার পেজটি দেখে বলবেন তার পেজটিতে কি কি জিনিস ইমপ্রুভ করা প্রয়োজন। তো এটি কি আমি আপনাদের পেজ দেখে বলি না যে আপনাদের ছবি ভালো করেন, নেক্সট প্রোডাক্টটি এগুলো দিলে বেটার হয়? এছাড়াও আমরা যখন অ্যাড ক্যাম্পিং এ যাই, অ্যাড ক্যাম্পিং দেখে, ইমপ্রেশন দেখে আমরা বুঝতে পারি না যে কোনগুলো পোস্ট দিলে, কোন পিন দিলে বেশি বেটার কাজ করবে? আমরা অ্যালগোরিদম দেখে বুঝতে পারি না? নাকি আমরা বুঝতে পারবো না কোন পিনটি দিলে বেশি ভালো কাজ করছে, কোন পিনটি দিলে খারাপ কাজ করছে? একই রকম উনি যখন আমাদের ভিডিও দিবে, যদি ওনার কোনো ব্লগ পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয়, তাহলে তো আমরা ওনাকে বলতে পারবো যে আপনি এরকম ব্লগ দেন, তাহলে সেরকম করে আমরা করতে পারবো। জি, এটা আপনার অ্যাডভাইজার হতে হবে আপনি যদি পেজ চ্যানেল এভলিউশন আর কি করেন। তো এখানে আমরা তিনটাতেই টিক মার্ক দিয়ে রাখবো যে তার অ্যাডভাইজার আর কি হয়ে করে দিব, যাতে তার পেজের বেটারমেন্ট অবস্থা করতে পারি। তারপর হলো শিডিউল পোস্ট। তো আমরা কিন্তু শিডিউল পোস্ট করতে পারি। আপনার যদি মনে হয় যে আমরা আমরা কিন্তু এখন ফ্রিতে শিডিউল পোস্ট করতে পারি, যেটা একসময় ছিল না, এখন কিন্তু আমরা ফ্রিতেই করতে পারি। পেইড অনেক রকম সার্ভিস আছে, যেমন টেলউইন্ড সার্ভিস আছে। পেইড সার্ভিসগুলো আমি দেখাইনি আপনাদের। পিন্টারেস্টের টেলউইন্ড সার্ভিস আছে, যেখান থেকে আপনি পেইড সার্ভিসে শিডিউল পোস্ট করতে পারেন। তো আমি কিন্তু আপনাদের ফ্রি সার্ভিস দেখিয়েছি, ফ্রিতেই আমরা পিন্টারেস্টে শিডিউল পোস্ট করতে পারি। তো আপনি যদি চান, শিডিউল পোস্টটাও আপনি অন করে রাখতে পারেন তিনটার জন্যই। অথবা আপনি এভাবে করে রাখতে পারেন যে আমি এই দুটোতে আমি শিডিউল পোস্ট করে থাকি, আমি জাস্ট ফ্রি আমার স্টার্টার প্যাকে শিডিউল পোস্ট করে দেই না। তারপর আমাদের প্রাইসটা দিতে হবে, লোয়ার প্রাইস, মিডল প্রাইস এবং আপার প্রাইস। মাঝে মাঝে দেখবেন লোয়ার প্রাইস কিন্তু সবচেয়ে বেশি কমানো সম্ভব হয় না, ঠিক আছে? মনে করেন আপনি এখানে $10 দিতে চান, কি বললাম, এখানে $10 দিতে চান কোনো একটি কারণে, তো $10 দিতে পারছেন না, সর্বনিম্ন আপনি $50 আপনার যেতে হচ্ছে। তাহলে সেই মুহূর্তে কি করবেন? আপনার সার্ভিসটি বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আমার এখানে আজানো এখনো হয়নি, আজান হলে আমি অফ করে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে হলো ফাস্ট ডেলিভারি। আমার এখানে একটু পরেই আজান হয়, আমার এখানে 3টা মসজিদ থেকে আজান হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাস্ট ডেলিভারি। আমাদের যে জায়গা আছে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টে আমাদের কাজ কি? একটি অ্যাকাউন্ট ম্যানেজ করা, তাই না? অ্যাকাউন্ট যদি ম্যানেজ করা হয়, তাহলে কি আমরা ফাস্ট ডেলিভারি দিলে তার কি বেটার কাজ হবে নাকি খারাপ কাজ হবে? বলেন তো। তার 30 দিনের আমি সার্ভিস দিব বা 15 দিনের সার্ভিস দিব, তার যদি 5 দিন আগে দেই, তার কি আসলে বেটার হবে নাকি খারাপ হবে? বলেন তো। আশা করি খারাপ হবে। তো আমরা ফার্স্ট ডেলিভারি তাকে এই সার্ভিসের জন্য দিতে পারছি না, কিন্তু এটা যদি পিনের জন্য হতো তখন কিন্তু দিতে পারতাম।
ওকে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কখন আমরা ফার্স্ট ডেলিভারিটা দিব, অথবা লিড জেনারেশনের জন্য যদি হতো তাহলে কিন্তু আমরা ফার্স্ট ডেলিভারি অপশনটা দিতে পারতাম। ওকে। তো আমরা এখানে কি দিতে পারি? এডিশনাল ম্যানেজমেন্টে, যে ওনাকে আমরা 18 দিনের জন্য আর কি, বা 16 দিনের জন্য করছি, উনি আমার কাজ পছন্দ হয়েছে, উনি আরো 7 দিনের জন্য আমাকে নিতে চায়, তারা আরো যোগ করতে চাইলো, তাহলে কিভাবে যোগ করবে? আরো আমাকে কিছু এক্সট্রা পেমেন্ট করে। ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টি কি হতে পারে। ওকে। তো এডিশনাল ম্যানেজমেন্ট দিয়ে আমরা দিতে পারি। এবং একইভাবে আমি বললাম কিছু আমাদের শিডিউল পোস্ট করে আমরা বিভিন্ন সার্ভিস আছে, পেড সার্ভিস, সেখান থেকে আমরা শিডিউল পোস্ট করতে পারি। তো শিডিউল পোস্টের জন্য আমাদের যদি এক্সট্রা কস্ট পড়ে, তার টাকা আমরা কার কাছ থেকে নিব? আমাদের ক্লায়েন্টের কাছ থেকে। ওকে। তাহলে আমরা সেটাও বুঝতে পারলাম। তারপর প্রসেস। তো আমাদের এখানে লিখে দিই প্রাইজিং রিসার্চ। এরপরে হলো আমাদের এই জায়গা হলো রিকোয়ারমেন্টস অ্যান্ড স্টেপস, যে আমাদের কি কি রিকোয়ারমেন্টস আছে। তো বায়ারের কিছু রিকোয়ারমেন্টস থাকতেই পারে। মনে করেন উনি আমাকে একটা মেসেজ যদি দেয় যে আমার এটি কাজ করার আগে কোনো আমাকে কিছুই বললো না, তাহলে আমরা কি করে শুরু করব কাজ? এটি অবশ্যই আমার জানা দরকার না, যে উনি আমাকে কি দিয়ে কাজ শুরু করবে। তো আমরা যদি ওনাকে একটি মেসেজ দিয়ে রাখি যে আপনি যে বিষয়ে কাজ করবেন আমাকে একটু আগে থেকে জানিয়ে রাখেন, তাহলে আমাদের জন্য বেটার হতো না? তাই এখানে আমি একটি কোশ্চেন আমরা নিজেরা লিখে রাখি। লিড জেনারেশনের জন্য আলাদা হতে পারে, পি ইন্টারেস্টের জন্য আলাদা হতে পারে। তো পি ইন্টারেস্টের জন্য কিরকম হতে পারে? যে তার প্রোডাক্টের ডিটেলস প্লাস তার ওয়েবসাইট যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা সেগুলো নিয়ে রিসার্চ করতে পারি, তাই না? প্রোডাক্টের রিসার্চ এবং ওয়েবসাইট থাকলে আমরা কি নিয়ে প্রিন্ট করব সেগুলো আমরা চিন্তা করতে পারি। তো আমরা তাহলে বললাম, একটি কোশ্চেন আমি ওনাকে দিলাম, যে ওনাকে আমি রিকোয়ারমেন্টস লিখলাম, হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, এবং আনসার আমি নিজেই দিয়ে দিলাম যে আই উইল নিড এক্সেস টু ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমরা কি ক্লাসে দেখেছি না কিভাবে এটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া লাগে? ইফ ইউ অলরেডি হ্যাভ ওয়ান, and some details about your website or your niche, মানে আপনার প্রোডাক্ট ওয়েবসাইট সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে আমার ডিটেলস গুলো লাগবে, এগুলো আমাকে দেন, তাহলে আমরা কাজটি শুরু করব। এখন হলো স্টেপস ইউ উইল নিড টু গেট ইউর প্রজেক্ট ডান, যে আপনার কি কি কাজ আর কি আপনি কিভাবে করবেন এটি আপনি লিখে দিবেন, যাতে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কিভাবে করবেন। এটা এক একজনের এক এক রকম স্টাইল থাকে, ঠিক আছে? তো আমি এখানে একটি আমার নিজের মতো লিখে দিয়েছি, যে এখানে আমি স্টেপ দিয়েছি ইউ উইল গেট পি ইন্টারেস্ট মার্কেটিং এসইও এক্সপার্ট অ্যান্ড পি ইন্টারেস্ট ম্যানেজমেন্ট। আর ডেসক্রিপশন আমি লিখেছি যে ফুল অ্যাকাউন্ট সেট আপ করে দিব যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। তারপর আমি বলেছি যে ভেরিফাই ওয়েবসাইট করে দিব। পরে আমি স্ট্র্যাটেজি করে দিব তার পুরো ওয়েবসাইট ব্র্যান্ডের জন্য, তার স্ট্র্যাটেজি বলে দিব তার তার পুরো প্রোফাইলের জন্য। তারপরে পিন বানিয়ে দিব, পিন বোর্ড করে দিব। আর যদি দরকার পড়ে আমার ক্লায়েন্টের সাথে আমি জুম মিটিং মিটিং করব, যাতে সে কি চায় সেগুলো সম্পর্কে আমি ডিটেলস ভাবে জানতে পারি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা এখানে কি লিখতে পারি সেটা আমি ক্লিয়ার হয়েছি। আপনি আসলে কি করবেন সেগুলোর ডেসক্রিপশন আপনি লিখে দিবেন। ওকে। এটা লিখতেই হবে এমন কোনো কথা নেই, জাস্ট লিখতে ইচ্ছা করলে লিখবেন, না লিখতে ইচ্ছা করলে দরকার নেই। ওকে। তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা একটু দেখি। এই ডেসক্রিপশন আমরা দুভাবে দিতে পারি। একটা হলো 15টা
ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্কের আপওয়ার্ক রিসার্চ করে আমরা একটা ডেসক্রিপশন রেডি করব, অথবা অলরেডি যদি আমাদের একটি ফাইবার আপওয়ার্কের প্রজেক্ট থাকে, ফাইবারের প্রজেক্ট, ফাইবারের গিগ থাকে, সেটি একটু চেঞ্জ করে আমরা এখানে দিব। তো আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যে আমরা কি কি জিনিস চিন্তা করে একটি আপওয়ার্কের প্রজেক্ট আর কি আমরা দিব। তো আমার পিপিটি ফাইল সবাই দেখতে পাচ্ছি। আমরা রেডি করার পরে কি কি জিনিস একটু চিন্তা করব সেটা আমরা একটু দেখি। প্রথমে হলো, আমরা প্রজেক্ট ডেসক্রিপশন যেটা লিখবো এটা অলওয়েজ আমরা অ্যানালাইসিস করে পোস্ট করব। ঠিক আছে। ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশন একটু চেঞ্জ করে আমি দিতে পারি, এটা আমি একটু আগেই বলেছি, যাতে আমার প্লাগারিজম না থাকে। ওকে। যদি আপনার সেম টাইপের সার্ভিস থাকে, সেটি আমরা চেঞ্জ করে দিতে পারি যাতে প্লাজারিজম না থাকে। আমাদের ডেসক্রিপশনের মধ্যে উই, আওয়ার এবং আস এই টাইপের শব্দ আমরা ব্যবহার করব না। এগুলো ব্যবহার করা খুবই আনপ্রফেশনাল আনপ্রফেশনাল হয়ে যায় আমাদের আপওয়ার্কের জন্য। আমাদের ডেসক্রিপশনের মধ্যে 100% গ্যারান্টি এই ওয়ার্ডটি আমরা আপওয়ার্কের জন্য লিখবো না। ফাইবারে লিখলে সমস্যা হতো না, আপওয়ার্ক তারা পছন্দ করে না। লিড জেনারেশনে কোনো পেড টুলস, তারপরে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পেড টুলস, যেমন সেলস নেভিগেটর, জুম ইন্ট্রো, যেগুলো আমি শিখাইনি আর কি এখনো। পেড টুলসে শুধুমাত্র আমি 2-3টা শিখিয়েছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখিয়েছি। এগুলো যেগুলো পেড টুলস দেখেছি, এগুলো আমরা আমাদের ডেসক্রিপশনে লিখবো না। আমরা একটু পরে আমরা দেখব যে জব পোস্টে পেমেন্ট ভেরিফাই করা লাগে। তো প্রজেক্ট ভেরিফাই করা লাগবে এমন কোনো কিছু নেই। প্রজেক্ট পাবলিশ করার 4 থেকে 7 দিনের মতো সময় লাগে আমাদের প্রজেক্টটি পোস্ট করার। ঠিক আছে, পোস্ট হওয়ার। প্রজেক্ট পাবলিশ করতে 4 থেকে 7 দিন সময় লাগে, যখন আমরা রিভিউর জন্য দিব। যদি আমাদের কোনো প্রবলেম না হয়, খুবই সুন্দর হয়, তাহলে আমাদের প্রজেক্ট পাবলিশ করে দিবে। আপওয়ার্কের একটা পজিটিভ জিনিস হলো, ফাইবারে যেরকম আমাদের নেগেটিভ কিছু যদি থাকে, তাহলে আমাদের আপওয়ার্ক আমাদের ফাইবার অ্যাকাউন্টটি নষ্ট করে দিত, কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্টটি আমাদের নষ্ট করে দেয় না। ওকে। আপওয়ার্ক অ্যাকাউন্ট কি করে, আমাদের গিগটি জাস্ট পোস্ট করতে দেয় না। কিন্তু আপওয়ার্কে একটা সমস্যা হলো, আমাদের কি কারণে যে অ্যাকাউন্টটি বন্ধ করে দিচ্ছে, আমাদের পোস্টটি অ্যাপ্রুভ করছে না, এটি আমাদের কিছু ডিটেলস ভাবে লেখে না। ওকে। তো এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? এটুকু কি আমাদের কোনো সমস্যা আছে? আশা করি, আশা করি নেই। ক্লিয়ার। তো এই জায়গায় আমি একটু আগে বলছিলাম, যদি আপনার লিড জেনারেশনে গিগ দেন, তাহলে কিন্তু আমাদের রিভিউতে লেখা থাকবে অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস। তো আমাদের এরকম একটি কিক করতে হবে। এরকম আমি আসলে সবাইকে বলি, কিন্তু আমি নিজে এটাকে সলভ করার কোনো রকম সলভ আমি পাইনি। তো আমি যতটুকু বলেছি, নয়তো ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, নয়তো টাইটেল চেঞ্জ করতে হবে, নয়তো ছবি চেঞ্জ করতে হবে, যাতে তারা এটি ঠিক করে দেয়। ঠিক আছে, মানে এটি চেঞ্জ করে আমাদেরকে অ্যাপ্রুভ করার সুযোগ দেয়। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা এখানে অলরেডি আমি এটা লিখেছি, এখানে আমাদের মিনিমাম কত দেখতে পাচ্ছি যে 1200-র উপরে আমরা দিতে পারবো না। মিনিমাম ক্যারেক্টার কত? 1200 ক্যারেক্টার। এরপরে এফএকিউ। এফএকিউ আমরা
নর্মালি এগুলোতে পাই না। এফিকিউ এখানে যেগুলো আছে, কিছু কিছু আগের গুলো পোস্ট করে পাবো। এফিকিউ যদি দুই একটা পাই, ওগুলোর মধ্যে আমরা আগের গুলোর মধ্যে পাইতে পারি, ওগুলা জাস্ট কপি করে দিয়ে দিব। এই যে দেখেন এফিকিউ, যে হাউ মেনি post you will need to create. I will create 30 media post if you hire me month per month. Will you create images too? Yes, I will create images or find images from free source. এটা দিতে পারেন। আর দিতে পারেন, how long will you manage my social media accounts? Yes, I understand your target audience. I will do organic marketing slowly to increase your social media presence and award brand awareness. এগুলা খুঁজে খুঁজে পড়ে দিয়ে দিবেন। ঠিক আছে? আর যে দেখেন, যে আমি একটু আগে দেখালাম স্টেপস ফর কমপ্লিটিং, দেখতে পাচ্ছি কিভাবে দেখা যাবে। এক একজন একইভাবে আর কি দেয়। এগুলো তাহলে আমরা ক্লিয়ার। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের কাজ হলো পিকচার দেওয়া। পিকচার দেওয়াটা আমি বাদ হয়ে গেছিলাম। তো ফাইবারের গিগের যে পিকচার আমি এখানে লিখে রাখি। প্রথমে গ্যালারি ছিল আর কি, গ্যালারিটা বাদ হয়ে গেছিল। গ্যালারি মানে গিগ, প্রজেক্ট পিক। আরেকটা হলো প্রজেক্ট পিকের আমাদের সাইজটা কত, সেটা যদি আমরা দেখি। 1000 ইন্টু 750 পিএক্স। কত? 1000 ইন্টু 700 পিএক্স। ওকে। যদি আমি ক্যানভাতে যাই তাহলে আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো প্রজেক্ট পিকটা কত। এটা আমরা 8 নাম্বার দিয়ে দিই, তাহলে আপনাদের মনে থাকবে। আমরা এই কোথায় বলেছিলাম ডেসক্রিপশন। তো প্রজেক্ট পিক আমরা যদি ক্যানভাতে যাই, আমার এখানে একটু আজান হচ্ছে, আমি একটু মিউট গেলাম, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম, আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা আমাদের সাইজ যেটা আছে সাইজটা দিব। আমরা ফ্রিতে দেখি। আমরা ফ্রিতে দেখতে চাচ্ছেন নাকি পেইডে? আপনারা তো পেইড, ফ্রিতেই দেখতে চান, ফ্রিতেই চাই। তো কাস্টম সাইজে যাচ্ছি আমরা। গিয়ে আমরা কত কত নিব, 1000 পিএক্স। 1000 পিএক্স। আর এটা কত? 750। এটাতে কারো কোনো সমস্যা আছে? প্রজেক্ট পিক। কারো কোনো প্রবলেম আছে? আশা করি প্রজেক্ট পিকে কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইন দিব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আর কি নিয়ে নিব। প্রজেক্ট পিকের সেই একই রকম আমরা ডিজাইন করে নিব। এরকম একটা ডিজাইন আমরা করে নিব।
বেশি কিছু করলাম না, জাস্ট এখন জাস্ট ক্লাসের জন্য যেহেতু। ইয়ে কিন্তু সেম টাইপের ডিজাইন করব, মনে আছে না আমাদের? কাজ কিন্তু সেম টাইপেরই করব। এভাবে করে আমরা দিয়ে এখানে আমরা আরো কিছু চাইলে দিব, যেমন আমাদের ইউজার নেম দিতে পারি। এলিমেন্টস থেকে একটি আইকন নিয়ে এসে আপওয়ার্কের আইকন দিয়ে বেশি টাইম ওয়েস্ট করবো না আমি। আপওয়ার্কে আপওয়ার্ক দিয়ে সার্চ দিব, ইমেজে গিয়ে জাস্ট এখান থেকে আপওয়ার্কে একটা ইমেজ নিয়ে নিব। ডেস্কটপ। এভাবে তো একটা একটা করে আইকন দিতেই পারি, তাই না? ভেরিফাইড লিডস, এরকম আরো আইকন দিতে পারবো না আমরা? আরো কিছু আইকন দিয়ে এটা এভাবে করে সুন্দর করে বানাই দিতে পারবো। ওকে। আর আমি টাইম নষ্ট করলাম না, এখান থেকে আমরা শেয়ার করে এটাকে ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা কি করব কি আমরা জানি? কারো কি ধারণা আছে এরপর কি করব আমরা এটাকে পাওয়ার পরে? হ্যাঁ, ভেরি গুড ফারজানা আপু, ঠিক ধরেছেন। এটাকে আমরা এসিও করব।
প্রপার্টিস ডিটেলস থেকে এখানে আমরা টাইটেল দিব। এখানে আমরা টাইটেল দিব, রেটিং ফুল দিব, এখানে ট্যাগস গুলো দিব, মানে আমাদের কিওয়ার্ড গুলো এখানে দিব। এখানে অথরের জায়গায় আমরা কি দিব? ইউজার নেম। মনে আছে না? ইউজার নেম দিয়ে আমরা বাকিটা করে কমপ্লিট করে কপিরাইটের জায়গায় ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম কোথায় পাবেন আমরা জানি না, আমরা যখন আইকনটা করেছিলাম, আমরা যদি আমাদের ফাইবারে আসি, এখানে সুদীপ সরকার যেটা আছে সেটাই আমাদের ইউজার নেম। লগ ইন করার সময় আর কি আমরা ইউজার নেম দিয়ে থাকি। এখানে এমনি ওভাবে পাওয়া যায় না, তো তো আমরা সেটিংসে গিয়ে দেখি যদি পাওয়া যায়। এই যে ইউজার আইডি, তো এই যে ইউজার আইডি আছে সেটি আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এভাবে করি আমরা আমাদের ইয়েটা করতে পারবো, কপিরাইট এবং অথর। ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। নেক্সট হলো আমাদের জব প্রজেক্ট। তো দেখলাম, আমরা কিভাবে কাজ খুঁজে পাবো সেটা আমরা দেখি। তো আমরা ফাইন্ড ওয়ার্কে গেলাম। ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পরে আমার কিন্তু কানেক্ট আছে। তো কানেক্ট থাকলে আমরা দেখতে পারবো কিভাবে আমরা একটা জব দেখতে পারি। ঠিক আছে, এটি জব খুঁজে দেখি। জব করব না, কিন্তু আমরা জবটা খুঁজে দেখি কিভাবে আমরা পেতে পারি। ওকে, তাহলে আমরা দেখি। আমার এখানে তো অনেক ধরনের কাজ আর কি আসে, আমার সময় হয় না, এই জন্য করা হয় না। ভিউজ ম্যানেজমেন্ট, ওয়েবসাইট ক্লোনিং পারা যাবে, ক্যাটালগ ইন কমার্স ম্যানেজার পারা যাবে, ফ্লায়ার্স ফর ওয়েবসাইট ম্যানেজমেন্ট ভিউ, এটা পারবো আমি। আমরা কোনটা পারবো দেখি। এটা আমরা পারবো মনে হয়, দেখি তো। আমরা এটা কেটে দিই। আপনি একটু বলেন তো যারা আমার সাথে আছেন, I need a advisor. I need to advertise my business on social media. I already have a video ready. Someone who can post and advertise. Please help me. Skill is needed. Thank you so much. আমাকে বলেন তো এই কাজটা কে কে পারবে? এই যে ভাইয়া, ফেরদৌস ভাইয়া এক কথায় বলে দিলেন আমি পারবো। ঠিক আছে, তো আমাদের এই কাজটি করার জন্য দেখেন কাজ কি আসলে খুব কঠিন। এর জন্য আমাদের কত সময় লাগবে? আমাদের সময় লাগে, আর এখানে আমাদের 13 কানেক্টস আর কি লাগবে। এটি হলো এটি এন্ট্রি লেভেলের কাজ, এবং এটি হলো অনগোয়িং প্রজেক্ট। তো অনগোয়িং প্রজেক্ট বলতে আমরা কি বুঝি? এটি কিন্তু একটা জব টাইপের কাজ। ঠিক আছে, এটি কি একটা জব। তারপরে এখানে কিন্তু ফিক্সড প্রাইস দিয়ে রেখেছে। ওনার প্রাইস কত? উনি $100 বেশি উনি খরচ করবেন না। ঠিক আছে, তাহলে আমরা ঢুকি, ঢুকে দেখি যে আমরা কিভাবে এখানে একটি অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের কি লিখেছে? অ্যাপ্লাই ফর 13 কানেক্টস। তো আমাকে একটু বলেন, আমরা যখন জবে বা যখন এসএসসি পাশ করি, যখন কলেজে অ্যাপ্লাই করি, তো আমরা কি অ্যাপ্লাই করলেই কি আমাদের সিট অথবা আমাদের জব সিকিউর হয়ে যায়? তার মানে আমাদের ফেরদৌস ভাইয়া, ফারজানা আপু একটু রিয়েলিস্টিক কথা বলেছেন, এবং বুঝতে পারছেন যে অ্যাপ্লাই করলেই আমাদের জব অথবা সিট সিকিউর হয় না। তার জন্য কি করতে হয়? আমাদের একটু লড়াই করতে হয়, তাই না? তো আমরা কি করতে পারি? শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি এখানে যাই, অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রপোজাল কয়টা পড়েছে এই জবের জন্য। প্রপোজাল পড়েছে অলরেডি 20 জনের মতো প্রপোজাল অলরেডি করে দিয়েছে। ঠিক আছে, এবং উনি ইন্টারভিউ কয়জনের নিয়েছে? এখনো একজনেরও ইন্টারভিউ নেয়নি, এবং উনি কাউকে ইন্টারভিউ সেন্ডও করেননি। এগুলো আমরা আপাতত দেখতে পাচ্ছি। ওকে, এবং উনি এখানে
বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি কারা কারা আর কি ইয়ে করেছে। তো আমরা অ্যাপ্লাই করি। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেটা সত্য কথা সেটা আমি আপনাদের সাথে শেয়ার। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা একটি সুন্দর অপশন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে বিট। তো বিটের অর্থ আমরা বাংলা কথায় কি জানি? নিলাম করা, তাই না? নিলামি। তো এখানে আমরা কি নিলাম করব, আমরা কি জানি? আমরা নিজেদের নিলাম করব, ঠিক আছে? কিরকম নিলাম করব? আমরা কত টাকায় কাজ করতে ইচ্ছুক। তো উনি সর্বোচ্চ কত টাকা দিবেন? আমরা দেখতে পাচ্ছি উনি সর্বোচ্চ $100 দিতে উনি ইচ্ছুক। তো এখন আমরা এখানে আমরা যদি এখানে $110 দেই, তাহলে কি উনি আমাদের কাজটি দিবে? আপনাদের কাদের কাদের মনে হয় আমাকে বলবেন যে ওনার বাজেট হলো 100 ডলার। আমি যদি এখানে $110 দেই, উনি কি আমাকে কাজ দিবে? তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজ দিবে না। তার মানে আমরা বুঝতে পেরেছি আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে। আমরা ক্লিয়ার? আমাদের এরকম একটি মিনিমাম ভ্যালু দিতে হবে যাতে আমাদের কাজ পড়ে যায় এবং আমরাও কাজটি পাই। ঠিক আছে? এটা $80 দিলেও সমস্যা নেই, $90 দিলেও সমস্যা নেই, কিন্তু এমন একটি প্রাইস আমাকে দিতে হবে যেই প্রাইসটা আমাকে স্যুট করে। ক্লিয়ার? এবং উনি হ্যাপি হন। তো আমি যা ডলার দিব তার থেকে আমার কাছ থেকে সার্ভিস ফি কে কাটবে? আমাদের আপওয়ার্ক মহাশয় 10% কেটে নিয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট ইমাজিন, আমি যদি $80 দেই, তো আমার কাছ থেকে কত টাকা কাটবে? আমরা দেখতে পাচ্ছি আমার কাছ থেকে $8 উনি নিয়ে যাবেন। ওনার প্ল্যাটফর্ম থেকে কাজ পেয়েছি দেখে $8 নিয়ে গিয়ে আমাকে $72 উনি আমাকে দিবেন। ঠিক আছে? এখানে হলো আমাদের এই প্রজেক্টটি তখন আমরা নিতে পারবো যদি আমরা জব পেতাম, রিমোট জব। এই জায়গায় আমরা দিতে পারতাম, দেখতে পারতাম যে আমাদের একটি জব আমরা মনে করেন একটা জব করি, তাই না? আমরা যদি জব করি তাহলে আমরা প্রতি মাসে মনে করেন একটা জব করছি $10। তো আমরা যদি ভালো জব করি আমরা একটা রেইজ টাকা ইনক্রিসের চিন্তা করতে পারি না? মনে করেন আমরা কয়েক মাস ধরে জব করছি, আমরা চিন্তা করলাম যে পরের মাসে 3 মাস করার পরে আপনি আমাকে 10 সেন্ট বাড়িয়ে দিন। আমরা তো চাইতেই পারি, তাই না? তো এই জায়গায় নর্মালি আমরা এখানে দিতে পারি, এখানে অপশন থাকে। তো এই জায়গায় সেই অপশনটি আসেনি কেন আমরা কি জানি? কারণ এখানে উনি ফিক্সড প্রাইস দিয়েছেন। যেহেতু ফিক্সড প্রাইস দিয়েছেন, এখানে আর কোনো টাকা বাড়ানোর কোনো অপশন থাকার কথা না। যদি এখানে পার আওয়ার থাকতো তাহলে আমরা এখানে বলতে পারতাম 3 মাস পরে আমাকে একটু বাড়িয়ে দিন। ওকে? তো এখানে আমি কি বলতে পারবো? আমরা আমরা বলতে পারবো যেহেতু $80 আমাকে দিবে, তো আমার এই কাজটি করতে কত সময় লাগতে পারে? এখানে 1 মাস লাগবে, 1 থেকে 3 মাস, নাকি 3 থেকে 6 মাস, নাকি 6 মাসের বেশি, নাকি 1 মাসের মধ্যে সময় লাগবে তার এই কোম্পানিটার উপরে উঠাতে, সেটা আমরা এখানে দিয়ে দিব। আমরা $100 দেখে আমরা কি বুঝতে পারছি? উনি কিন্তু ওরা টোটাল বাজেট বলেছেন। এর মানে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য যা যা বাজেট লাগবে আমার মনে হয় উনি কিন্তু সেটাও অ্যাড করে দিয়েছেন। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি? এখানে শুধু আপনার পারিশ্রমিক না, অ্যাডস ক্যাম্পেইন করার জন্য যা যা লাগবে উনি কিন্তু সেটার বাজেটও আমার ধারণা উনি দিয়ে দিয়েছেন। তো ধরেন আমরা এখানে দিলাম যে 1 to 3 মান্থস ধরে নিলাম। এরপরে আপনারা অনেকে পারেন না, সেটা হলো কভার লেটার। তো আমরা কভার লেটার কেউ কি জানি নাকি জানি না কভার লেটার কাকে বলে? কারা কারা জানেন, কারা কারা জানেন না আমাকে বলেন।
কভার লেটার হলো আপনি আপনার ক্লায়েন্টের সাথে, জি একদম সিভি, কিন্তু সিভিটা না হলেও একটু অন্যরকম সিভি। বিষয়টা হলো আপনার ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনি একটি লেটার লিখবেন। ঠিক আছে, আপনাকে বুঝিয়ে যে আপনি কেন বেটার, এগুলো নিয়ে আর কি আপনি একটি লেটার লিখবেন, সেটা হলো কভার লেটার। তারপরে আপনার সিভি থাকবে। এটি হলো নর্মালি কভার লেটার। আমরা বলে থাকি যে আপনার কোম্পানিটা ভালো, আপনার কোম্পানিতে আমি কি জন্য কাজ করব, আপনি কি কি অ্যাড করছেন, এটি আর কি কভার লেটারে নর্মালি লেখা থাকে। এখন যদি আপনার মনে হয় আপনি কভার লেটার লিখতে পারেন না, জাস্ট চ্যাট জিপিটি কে আপনার সিভিটা দিয়ে দিবেন, তাহলে আপনি কভার লেটার এবং তার যে কোম্পানি আছে সেগুলো ডিটেলস লিখে দিলেই আপনি কোম্পানি লেটার, কভার লেটার পেয়ে যাবেন। তাহলে কি আমরা কভার লেটার লিখতে পারবো নিজেদের জন্য সবাই? ওনার কোম্পানি ডিটেলস লিখে আপনার সিভিটা দিয়ে দিলে, যদি চ্যাট জিপিটি কে বলেন, মোটামুটি কভার লেটার আপনাকে লিখে দিবে। আর আমরা কিভাবে এআই অমিট করতে হয় এটা তো আমরা জানি, যতটা পারা যায় একটু আমরা অমিট করে নিব। দেখাতে তো অনেক সময় লাগে, ঠিক আছে? একটা কভার লেটার লিখতে অনেক সময় লাগে। ওনার কোম্পানি সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমে, ভিউ জব ডিটেলস। ওনার প্রথমে কোম্পানি সম্পর্কে জানতে হবে। মনে করেন এটুকু লিখলাম। আমরা চ্যাট জিপিটিতে যাই, আমার এখানে চ্যাট জিপিটিতে যাই, সময় কম লাগবে। আই ওয়ান্ট টু মেক এ কভার লেটার, ঠিক আছে, ফর আপওয়ার্ক। আমাদের সময় কম, আমি একটু কম দেখাতে চাই, আপনারাই বেশি চান দেখে সময় বেশি লাগে। ঠিক আছে আপু, আমি যত কমের মধ্যে ছেড়ে দিতে চাই। তো এখানে হলো আমাদের ডেসক্রিপশন। না, আমাদের আপওয়ার্কের ক্লাস আজকেই শেষ। তারপরে হলো আমাদের ফিক্সড প্রাইস। তারপরে মনে করেন আমাদের সিভিটা আর কি এখানে দিয়ে দিবেন। সবার সিভি আছে না আপু? তো সবার সিভিটা দিয়ে দিবেন। আই এম স্পেশালাইজড, আমি জাস্ট এখানে আমি লিখে লিখে দিচ্ছি স্পেশালাইজড ইন, আমার ফাইবারের অ্যাকাউন্ট দিয়ে দিই তাহলে তো হয়। আপাতত এইভাবে দিলাম, নর্মালি আমাদের সিভিটা দিয়ে দিলে বেটার হয়। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম। তোমাদের কভার লেটার কিভাবে হয় দেখতে পাচ্ছেন? আসলে কি খুব কঠিন কাজ? আসলে কিন্তু কঠিন কাজ না, যদি আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে জাস্ট যুক্ত করে দিবেন। ক্লিয়ার? তো এখানে যুক্ত করার জন্য আমাদের কিন্তু অলরেডি আমাদের বিটিং জায়গাটা কোথায় হারিয়ে গেছে, আবার অ্যাপ্লাই করি। 1 মিনিট, ওকে চলে আসছি আমরা। এখানে আমরা দিয়েছিলাম $80। এরপরে আমরা কভার লেটার লেখার পরে এখানে অ্যাটাচ ফাইল, আমাদের সিভি, সিভির সাথে আমাদের যদি প্রিভিয়াস কোনো কাজ থাকে, যে কাজ দেখে উনি আমাদের জাজ করবে, এরকম আমরা এখানে দিব।
ঠিক আছে, এবং আমাদের পোর্টফোলিও এবং অ্যাচিভমেন্ট গুলো এখানে দেখা যাবে। এখন কথা হলো, আমরা যদি ফাইবারে পেইড প্ল্যানটি নেই, তাহলে আমাদের পজিটিভ দিকটি কি হতো আমরা জানি। অন্যজনের বিট আমরা দেখতে পারতাম। আমি এখানে সাবমিট প্রপোজালে ক্লিক করলে আমাদের কাছ থেকে 13 কারেন্সি চলে যাবে। সবাই বলেন তো, আমি এখানে সাবমিট প্রপোজালে ক্লিক করলে আমার কাছ থেকে 13 কানেক্ট চলে যাবে। তো এখন যদি 13 কানেক্ট চলে যায়, আমার আসলে কি আমার এই জবটি পাওয়ার পসিবিলিটি কি 100% হবে নাকি হবে না? আমি কি 100% শিওর আমি পাবো? হ্যাঁ, ভেরি গুড, আমরা সাথে বুঝতে পেরেছি। আমি 100% শিওর যে আমার এই জবটি হবে না, এটা আমি 100% শিওর। ঠিক আছে। কি কারণে? আমি তো আসলে জানি না যে অন্যজন কে কে দিয়েছে। এখন মনে করেন আমি $80 দিয়েছি, অন্যজন যদি $70 দেয়, অন্যজন যদি $75 দেয়, তাহলে আমার থেকে যদি অন্যজন কম দেয়, তাহলে তো অবশ্যই উনি পাবে না। তো এই জায়গায় ফাইবার কি করেছে, মানে আপওয়ার্ক কি করেছে, আপওয়ার্ক আপনাকে বলেছে আপনি যদি $20 পার মান্থ দেন, অন্যজন, এই যে আমরা 20 জন অ্যাপ্লাই করেছে না, 20 জনের বিট আপনি দেখতে পারবেন। তো 20 জনের বিট দেখার পজিটিভ দিকটা কি আমরা জানি। 20 জন যে বিট করেছে, এটা যদি আমরা দেখতে পারি, আমরা নিজেরা এক তাদেরটা দেখে তাদের থেকে একটু কমিয়ে নিজেরা একটি বিট করতে পারবো। আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, সব কথার এক কথা, আপওয়ার্কে ফ্রিতে কাজ করা একটু কষ্টজনক। ঠিক আছে। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি আপনি আপওয়ার্কে কিছু করতে চান, তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আপওয়ার্কে কাজ পাওয়ার নিশ্চয়তা কি আছে? আমি কিছু বললাম না, আপনারা বলেন, আপওয়ার্কে কাজ পাওয়ার নিশ্চয়তা কি আছে নাকি নেই? কিন্তু আপনি যদি আমাকে বলেন ফ্রিতে কাজ পাওয়ার নিশ্চয়তা কি আছে, ঠিক আছে। তো আমার আসলে আমি ডাইরেক্ট কথা বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। বাকিটা আপনারা বুঝে নেবেন নেক্সট ক্লাসে। আমরা নতুন টপিকে ঢুকবো। নেক্সট ক্লাসে আমাদের সলিউশন ক্লাস, ঠিক আছে। নেক্সট ক্লাসে কি আপনাদের সলিউশন ক্লাস, যার যার প্রবলেম সবই আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। আশা করি নেক্সট ক্লাসে অনেকগুলো প্রবলেমগুলো আপনাদের, নর্মালি আমি প্রবলেমগুলো এতগুলো সলভ করে দিচ্ছি, কারো প্রবলেম থাকে না, তারপরেও আমি প্রবলেমগুলো দেখব। ঠিক আছে, যদি প্রবলেম না থাকে, আপনাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর ক্লাস হয়েছিল আমার মনে নেই, দেখতে হবে। যদি প্রবলেম কম থাকে তাহলে সেলস নেভিগেটর আবার দেখিয়ে দিব, যদি হয়ে থাকে তাহলে হয়ে গেল। আর যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে নিয়ে দিবেন। আর যদি বলেন স্যার আমাদের প্রবলেম সলিউশন ক্লাস দরকার নেই, তাহলে সেটি বাদ দিয়ে, যে আলম ভাইয়া বলছেন হয়নি, আর যদি বলেন যে প্রবলেম সলিউশন ক্লাস দরকার নেই আমাদের, তাহলে সেটি স্কিপ করে আমরা নেক্সট ক্লাসে চলে যাব। ফারজান আপু বলছেন আছে। বাকিরা কি চান, মানে একটা ফাও ক্লাসই একরকম, সবাই চান নাকি? যদি সবাই চান তাহলে থাকবে, না হলে আমরা নেক্সট টপিকে চলে যাব। তাহলে একটা কাজ করবেন, তাহলে যদি সবাই যদি চান তাহলে অবশ্যই, সবাই চাইলেই আমরা করব, না হলে আমরা নেক্সট টপিকে চলে যাব। তাহলে কি করবেন, এই ক্লাসের মধ্যে যা যা প্রবলেম সব নিয়ে আসবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমাদের সবগুলো প্রবলেম আপনারা নিয়ে আসবেন, এটা হলো আপনাদের কাজ। প্রবলেম কালকে সব সলিউশন করে দিব, এটাই কিন্তু বলতে পারেন যে মোটামুটি ফাইনাল সলিউশন ক্লাস, মানে প্রবলেম সলিউশন ক্লাস। এরপরে যেগুলো প্রবলেম সলিউশন ক্লাস পাবেন, আর কিন্তু
প্রবলেম সলিউশন ক্লাস আর কি হয় না, ঠিক আছে? তো আশা করি আজকের জন্য এটুকুই থাকলো। সবাই ভালো মতো ক্লাসটি দেখবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? এক্সাম দেরি আছে, 30টা ক্লাসের উপরে যাক, তারপরে আপনি এক্সামের মুখ দেখবেন, ঠিক আছে ভাইয়া? আর ফাইনাল এক্সামের মুখ দেখলে আর ক্লাস আর হবে না, ঠিক আছে ভাইয়া? তাহলে আজকের জন্য এইটুকুই। গুড নাইট।